ইলিশ মাছ খাওয়ার পর পড়ে থাকি শুধু লেজ আর মাথা। এবার এই লেজ আর মাথা দিয়ে তোমরা একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। কারণ কি, ইলিশ মাছ খাওয়ার পরে কিন্তু লেজ মাথাটা অনেকেই খেতে চায় না কাটার ভয়ে। তো আমি যে পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। যারা এই লেজ মাথা খেতে চায় না তারাও কিন্তু তৃপ্তি করে এই তরকারিটা খাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন আলু, কাঁচকলা আর বেগুন। এবার দেখো, প্রথমে আমি মাছের মাথা আর লেজগুলোকে ভেজে নেব। সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মাছের লেজ মাথা ভেজে নিয়েছি। তো মাছের লেজ মাথার সমস্যার সমাধান কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে নুন হলুদ দিয়ে আমি ওই যে বেগুন আর আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে আগে ভেজে নেব। এইগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবে না, হালকা করে একটু ভেজে তুলে নেবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন আলু ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবার ওই তেলে আমি কি করেছি, আরও 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ দিয়েছি গোটা জিরা ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুগন্ধি বেরোলে এবার এখানে দিয়ে দেব ওই তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কী হবে, কালার খুব একটা সুন্দর আসবে তেলের মধ্যে দিলে। তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি 1 চা চামচ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ঝাল আর নুনটা। তারপরে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়েছি জিরা বাটা। এইভাবে কিন্তু সমপরিমাণে দেবে। তারপরে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন কষাতে কষাতে তেল ছেড়ে আসবে তখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। ওই যে ভেজে রেখেছি আলুগুলো, বেগুনটাকে আমি আলাদা করে নিয়েছি। আলুগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলু যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটা না আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই ধরো 1 মিনিটের মতো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। দিয়ে কাঁচকলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো কাঁচকলা আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা সবজি পুরোপুরি সিদ্ধ। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জলটা দিয়ে আমি তোমার এখানে আরও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। মোট কথা রান্নাটাকে বেশ জল দেওয়ার পর ফুটিয়ে নেব আর কি জলটা, যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর জলের যে পানসা ভাবটা থাকে সেটাও চলে যায়। তো দেখো, সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছি। দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে এই তরকারিটা একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। আর যাদের আঙ্গুলে ব্যথা নেই, প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।